জাগো মুসলমান জাগো, ঘুমিও না তোমরা, মমতা বাবু পা চেটো না, মমতা বাবুর গোলামি করো না। এই মমতা ব্যানার্জি মুসলমানদের ভারতবর্ষের বুকে যদি কেউ সব থেকে বেশি ক্ষতি করে থাকে সেটা হচ্ছে বাংলার বুকে এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল সেসার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ করে দেবো। কোথায় গেল মমতা ব্যানার্জি? সেসার কমিটি রিপোর্ট তুমি বলেছিলে বাংলায় 273 খানা মাদ্রাসা আমি ক্ষমতা এলে 275 করে দেবো। কোথায় গেল? তুমি বললে এসআর হতে দেবো না, তুমি বেঁচে থাকতে করতে দেবো না, এসআর তো গুড় করে চালু হয়ে গেল। তুমি বলেছিলে যে মাই মসিয়া হু, যারা বড়পুরে দাঁড়িয়ে মুসলমানদের ওয়াকফ আন্দোলন করতে হবে না, আমি মসিয়া মুসলমানদের করতে হবে না, যার আন্দোলন করার দরকার দিল্লি। 5 মাস আগে বললে বহরমপুরে দাঁড়িয়ে, আর 5 মাসের 5 দিন বাকি থাকতে কি বললো? কেন্দ্র সরকার বিজেপি সরকার যাহা বলিয়াছে তাহাই আমি মানিয়া লইলাম। আহারে মমতা খালা, আহারে মমতা বাবু। অথচ আমি একটা চ্যালেঞ্জ করছি, জবাব দিতে হবে মমতা বাবু। অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তোমার কাছে জবাব চাইছে। কি না, তুমি যে মন্দির করলে, হুমায়ুন কবিরকে বাতিল করলে, তালাক 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 করলে, সে মসজিদ করবে বলে। হুমায়ুন তার বাপের টাকায় করছে, হুমায়ুন সরকারি টাকা নিচ্ছে না, হুমায়ুন মুসলমানদের টাকা নিয়ে করছে, এমনকি সে বলেছে হিন্দুদেরও টাকা নেবো না। সে মসজিদ করার দায় তুমি তালাক তালাক দিলে। আর তুমি সরকারি টাকায় পুরী দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করলে। কার বাপের টাকা পেলে? তোমার বাপ কি টাকা রেখে গেছে? না তোমার খালোপ্পা রেখে গেছে? না কালীঘাটে তুমি টাকা ছাপাও? আজকে তুমি মা কাল মন্দির করলে, কার বাপের টাকা? আজকে দুর্গাঙ্গন করলে সল্টলেকে, নিউ টাউনে মুসলমানদের মসজিদকে লাইট তার কানেকশন কেটে দিয়ে পাঁচিল ভেঙে দিয়ে মন্দির করলে। আজকে ভারতবর্ষের বুকে 20টা রাজ্যে বিজেপি আছে। হাই কই মাইকেল লাল আমাকে দেখাতে পারবে যে বিজেপি সরকার, তোমাদের ভাষায় সাম্প্রদায়িক সরকার, আমাদের ভাষায় সবকা সাথ সবকা বিকাশের সরকার, একটা 20টা রাজ্যে বিজেপি সরকার মন্দির করেছে সরকারি টাকায়। 30 বছর বামপন্থী সরকার, 30 বছর কংগ্রেস সরকার রাজত্ব করেছে, 34 বছর এখানে বামপন্থী করেছে, সরকারি টাকায় মন্দির করেছে না মসজিদ করেছে না গির্জা করেছে। তুমি আমার এমন হতভাগ্য কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী পেয়েছি, শুভেন্দুর কাছে হারা মুখ্যমন্ত্রী পেয়েছি যে উনি সরকারি টাকায় মন্দির করছেন, সরকারি টাকায় মহাকাল মন্দির করছেন। ওনার বাপের টাকা পেয়েছে না, লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী। ইসবার মমতা বাবু তুমি জেনে রেখো, মুসলমানদের মসিয়া তৈরি হয়ে গেছে হুমায়ুন কবির, মুসলমানদের মসিয়া হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। তাই মুসলমান ভোট এবারে তুমি পাবে না। আর তুমি যতই মন্দির মন্দির করো, ওই সনাতনীরা তোমাকে ভোট দেবে না। কারণ অভয়া যখন মরেছিল, উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে সারা রাত জেগেছিল মহিলারা। তাই ইসবার মমতা খালা গায়া, ইসবার মমতা বাবু গায়া। এপাং উপাং ধাপাং মমতা বাবু ধাপাসি। অনুপ্রবেশকারী বলে যা ছিল এসআরে পালিয়ে গেছে। এই অনুপ্রবেশকারী এটা একটা ঢঙের কথা, চাপের কথা, ঠপের কথা। যদি মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী রুখতে হয়, তাহলে সরকার, কেন্দ্রীয় সরকার টাকা চাইছে না মমতা ব্যানার্জির কাছে, শুধু জায়গাগুলো খুলে দিক, জায়গাটা অ্যাকর্ড করে দিক, যেটা রাজ্য সরকারের দায়িত্ব। তারপরে যদি অনুপ্রবেশকারী ঢোকে, তখন তুমি বিএসএফ এর ঘাড়ে দোষ চাবে, কেন্দ্রের ঘাড়ে দোষ চাবে। আগে তুমি জায়গা দাও। আর জায়গা না দিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। আর বাংলার বুকে মমতা ব্যানার্জি ভোটের আগে চাইছে এরকম আগুন জ্বলুক,